আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের জন্য ইসলামের ইতিহাস বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা এই ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলে তারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা, না টেনে দেখবা। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং একটা করে লাইক করে কমেন্টে জানাও আর কোন কোন সাবজেক্ট তোমাদের জন্য লাগবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্ন দেখো, এখানে বলা হয়েছে মক্কা থেকে হিজরতকারী মুসলমানদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী হিসাবে অভিহিত করেন। তো এটার হচ্ছে অ্যান্সার আমরা ইনশাল্লাহ তোমাদেরকে সবগুলোর অ্যান্সার আমরা মাগরিবের পর ইনশাল্লাহ আপলোড করে দিব। তো যারা অ্যান্সার পেতে চাও তারা সবাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্ট করে জানাও। আমি দেখতে চাই কারা কারা কমেন্ট করেছ এবং ইনশাল্লাহ আমি মাগরিবের পরপরই তোমাদের রেজাল্ট জানিয়ে দিব। এই জন্য সবাই কমেন্ট করে আমাদের সাথেই থাকো। তো দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিদায় হজের অমূল্য ভাষণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানান। তো এটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন 2 নম্বর। তারপর 3 নম্বর দেখি চলো। 3 নম্বরে বলা হয়েছে হিলফুল ফুজুলের উদ্দেশ্যে কী ছিল। আরবদের গোত্রীয় কলহ দূর করা, আরবদের সুসভ্যতা জাতিকে পরিণত করা, আল্লাহর বাণী পৌঁছানো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। তারপর দেখো 4 নম্বর মদিনা সনদের প্রধান উদ্দেশ্য কী ছিল। প্রধান উদ্দেশ্য কী ছিল? রাজনৈতিক ও ধর্মীয় ঐক্য, নাকি সামাজিক ও বাণিজ্যিক ঐক্য, কুরাইশ ও ইহুদি ঐক্য, নাকি অর্থনৈতিক ও ধর্মীয় ঐক্য। তারপর দেখো 5 নম্বর দেখো 5 নম্বরে বলা হয়েছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি। আটলান্টিক সনদ, মদিনা সনদ, ব্রিটিশ মেগনা কার্টা, আমেরিকান চার্টার। তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এই উদ্দীপকের আলোকে 6 এবং 7 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 6 এবং 7 নং প্রশ্ন চলো দেখে আসি। 6 নং প্রশ্নে বলা হয়েছে আজমেরিবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কর্মের আদর্শকে অনুসরণ করেন। তারপর 7 নম্বর বলা হয়েছে উক্ত আদর্শ গ্রহণের ফলে ধর্মীয় স্বাধীনতা চিন্তিত হয়, ভ্রাতৃত্ব সৃষ্টি হয়, একতা বৃদ্ধি পায়। 8 নং প্রশ্নে বলা হয়েছে কোন যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ে। বদর, উহুদ, খন্দক, তাবুক। তারপর 9 নম্বর দেখো নাখলায় প্রেরিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা দলের প্রধান কে ছিলেন। এটা হচ্ছে 9 নং প্রশ্ন। 10 নং প্রশ্নে বলা হয়েছে কোন যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়। 11 নং প্রশ্ন বলা হয়েছে বদরের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়। তারপর দেখো 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন যুদ্ধে পরপর 3 জন সেনাপতি শহীদ হন। সেটা কি উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, খাইবার, নাকি মুতার যুদ্ধ। তা কোন যুদ্ধে পরপর 3 জন সেনাপতি শহীদ হন। 13 নং প্রশ্নে বলা হয়েছে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইফুল্লাহ উপাধি দেওয়ার অন্যতম কারণ কি। তারপরে 14 নম্বর বলা হয়েছে বিদায় হজের ভাষণ কী শিক্ষা দেয়। সেটা মক্কার নিরাপত্তা নিশ্চিত করতে, বৈষম্যমূলক সমাজ গড়তে, কোরআন হাদিস অনুযায়ী চলতে, নাকি কি। 15 নম্বর বলা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ অভিযান কোনটি। মক্কা বিজয়, তাবুক অভিযান, হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধ। কোনটা হবে তোমরা যারা জানো কমেন্ট করে জানাবা। তারপরে দেখো হুদাইবিয়ার সন্ধির ফলে অর্জিত হয় কি। ইসলামের স্থায়ী মর্যাদা, ইসলামী রাষ্ট্রের মজবুতি, মুসলমানদের বিশ্বজয়ের সূচনা। একটা হবে, 2টা হবে, নাকি 3টাই হবে। তোমরা ভালোভাবে পড়ে সবাই উত্তর করবা, তারপরও আমরা উত্তর দিয়ে দিব। তারপর 17 নম্বর দেখো জ্ঞানার্জনকে বাধ্যতামূলক করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সংস্কারের অংশ। তারপর 18 নম্বর বলা হয়েছে জেরুজালেমের পরিবর্তে কাবাকে ইসলামের কিবলা হিসেবে নির্ধারণ করা হয় কত হিজরিতে। দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম, নাকি দশম। কোন হিজরিতে জেরুজালেমের পরিবর্তে কাবাকে ইসলামের কিবলা হিসেবে নির্ধারণ করা হয়। 19 নং প্রশ্নে বলা হয়েছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত খ্রিস্টাব্দে খেলাফত লাভ করেন। 582, 610, 632, নাকি 644। তারপর 20 নম্বর বলা হয়েছে জিন্নুরাইন কার উপাধি দেওয়া হয় কোন খলিফাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা জানো কমেন্ট করে জানাবা। তারপর দেখো খোলাফায়ে রাশিদিনের খলিফাগণ কিসের ভিত্তিতে নির্বাচিত হয়েছিলেন। বয়স, সচ্ছলতা, যোগ্যতা, প্রতিপত্তি। 22 নম্বর বলা হয়েছে কোনটি হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সর্বশ্রেষ্ঠ ও ওমর কীর্তি। সেটা হচ্ছে ভণ্ড নবীদের দমন, কোরআন সংকলন ও সংরক্ষণ, প্রথম খলিফা হওয়া, ইসলামের জন্য সর্বস্ব ত্যাগ। তারপরে ইয়ামামা যুদ্ধকে মৃত্যুর বাগান বলার কারণ কি। বহু ধর্মত্যাগী নিহত হন, 1 লক্ষ সাহাবী শহীদ হন, বহু সংখ্যক সাহাবী ও 70 জন হাবে শাহাদত বরণ করেন, ভয়াবহ পরিস্থিতি তৈরি করে। তারপরে দেখো একটা উদ্দীপক দেওয়া রয়েছে, তো এই উদ্দীপকের আলোকে 24 এবং 25 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো চলো সেই প্রশ্নগুলো দেখা যাক। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সবাই উত্তর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো
এবং একটা করে লাইক করে কমেন্ট করে জানিয়ে দাও যে আমার উত্তর লাগবে। তো এই প্রশ্নটা দেখো যে অনুচ্ছেদে হাবিব আনসারীর আচরণে কোন খলিফার চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তো উদ্দীপকটা দেখে তোমরা এটা অ্যান্সার করবা, তারপর আমরা তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। তারপর 25 নম্বর বলা হয়েছে উক্ত খলিফার অনুরূপ কাজের ফলে কি কি হয়। তারপরে চলো 26 নম্বর প্রশ্নটা দেখি। তো 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রে জন্মগ্রহণ করেন। আদি, তাইম, হাশেমি, উমাইয়া। 27 নম্বরে বলা হয়েছে ইসলামের ইতিহাসে কে প্রথম হিজরতকারীর সম্মানে ভূষিত হন। হযরত ওমর, হযরত আলী, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস নাকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম হিজরতকারী সম্মানে ভূষিত হন। তারপর দেখো উষ্ঠের যুদ্ধ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। 656, 655, 654 নাকি 653। তারপর একটা উদ্দীপক দেওয়া রয়েছে, উদ্দীপকের আলোকে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর করতে হবে। তো চলো আমরা উত্তর করি। বলা হয়েছে উদ্দীপকের ঘটনা খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার কোন ঘটনার কথা মনে করিয়ে দেয়। তারপর 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে উক্ত ঘটনা ইসলামের ইতিহাসে কি কি সংহতি নষ্ট করে, ইসলামের প্রসার বিঘ্নিত করে, এগুলো অ্যান্সার করবা। তারপর দেখো দাখিল নবম শ্রেণী হচ্ছে ইতিহাসের সৃজনশীল যে প্রশ্ন রয়েছে, এখানে তোমাদের 50 মার্ক। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে যে আমি ক নাম্বারটা তোমাদের পড়ছি। ক নাম্বার বলা হয়েছে মদিনা সনদের ধারা কয়টি। খ নাম্বার বলা হয়েছে বদর যুদ্ধের নামকরণ এমন হলো কেন। গ নাম্বার বলা হয়েছে সাদি কোন যুদ্ধের কথা বলতে চেয়েছিল, এ যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা করো। ঘ নাম্বার বলা হয়েছে মাহাদির বিবৃত যুদ্ধের ফলাফল ইসলামের ইতিহাসের আলোকে বিশ্লেষণ করো। তো আশা করি তোমরা সৃজনশীল প্রশ্নের 1 নাম্বারটা বুঝতে পেরেছ। তারপর 2 নাম্বার বলা হয়েছে রানীপুর গ্রামের একটা নদী, এই সৃজনশীলটা এসেছে। তো এর ক নাম্বার প্রশ্ন করেছে যে কত খ্রিস্টাব্দে মক্কায় বিজয় হয়। খ নাম্বার প্রশ্ন করা হয়েছে সকল মানুষ সমান, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সংস্কারকে বোঝায়, ব্যাখ্যা করতে বলা হয়েছে। তারপর গ নাম্বার দেখো ক্ষতিগ্রস্তদের আশ্রয় দেওয়ার ঘটনার ইসলামের কোন ঘটনা সাদৃশ্য পাওয়া যায়, ব্যাখ্যা করো। তারপর ঘ নাম্বার দেখো শান্তি প্রতিষ্ঠায় রামনগর গ্রামে সম্মিলিত প্রয়াস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সংস্করণের আংশিক প্রতিফলন কিনা, সেটা হচ্ছে মতামত দিতে বলা হয়েছে। তো আশা করি তোমরা 2 নম্বর প্রশ্নটাও বুঝতে পেরেছ। তারপর দেখো 3 নম্বর একটা সৃজনশীল দিয়েছে। এর ক হলো মুসলমানরা সর্বপ্রথম কোথায় হিজরত করেন। তারপরে খ নম্বর মদিনার সনদ কাকে বলে, ব্যাখ্যা করো। গ নম্বর বলা হয়েছে কসেদ আলী পুনরায় গ্রামে ফিরে যাওয়ার ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। তো ঘ নম্বর বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্ত ঘটনা সংঘটিত হওয়ার মূলে হুদাইবিয়ার সন্ধি চুক্তির অবমানকেই মনে করা হয়, এটা বুঝিয়ে লিখতে বলা হয়েছে। তারপরে 4 নম্বর প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে দেখো। এখানে ক নম্বর বলা হয়েছে রাহমাতুল্লিল আলামিন অর্থ কী। খ নম্বর বলা হয়েছে মুলতবি ওমরা বলতে কী বোঝায়। তারপরে উদ্দীপক অনুসারে গ ও ঘ তোমরা খুবই ভালোভাবে পড়বা এবং উদ্দীপকের আলোকে সুন্দরভাবে অ্যান্সার করবা। তারপর দেখো 5 নম্বর যে তোমাদের সৃজনশীল প্রশ্ন, সেটা ক নাম্বার হলো রিদ্দা শব্দের অর্থ কী, মজলিস ও শুরা বলতে কী বোঝায়। তারপরে গ ঘ উদ্দীপক অনুসারে দিব। তারপরে 6 নম্বর বলা হয়েছে যে খুলাফায়ে রাশিদিনের খিলাফতকাল কত বছর ছিল, খারেজি কারা, ব্যাখ্যা করো। তারপর চেয়ারম্যান আব্দুল মজিদ সংস্কার, এটা পড়বা। তারপরে ঘ নাম্বার খলিফায় উক্ত আদর্শ বাস্তবায়নে ফলে আমরা কি করতে পারি, তোমার মতামত এটা দিবা। তারপর দেখো 7 নম্বরে বলা হয়েছে ক নাম্বার কোন সাহাবা কোরআন গ্রন্থকারে সংকলন করেন। ওমরের দেওয়ান বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তারপরে উদ্দীপকে ইতিহাস এই সংকলনের সাথে ইলমের কোন ঘটনার মিল, এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো ঘ নাম্বার দেখো বহুমুখী, এটা পড়বা। তো 8 নম্বর সৃজনশীল দেখো বলা হয়েছে ক নাম্বার জামিউল কোরআন অর্থ কী। খোলাফায়ে রাশিদিনের তৃতীয় খলিফার বিরুদ্ধে কোরআন শরীফ দগ্নীভূত করার অভিযোগ তোলা হয় কেন। তারপরে গ ঘ উদ্দীপকের চেয়ারম্যান, এটা পড়বা। তারপরে ঘ নাম্বার উক্ত খলিফার, এটা হচ্ছে তোমরা খুবই ভালোভাবে অ্যান্সার করবা। তারপরে তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর রয়েছে, এটা হচ্ছে 20 মান। তো এখানে 1 নম্বর দেখো, এখানে 10টির উত্তর দিতে হবে। 1 নম্বর দেখো মদিনা সনদকে মহাসনদ কেন বলা হয়। আনসার ও মুহাজিরিনের পরিচয় দিতে বলা হয়েছে। খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন। তো এরকমভাবে 15টা দেওয়া থাকবে, 15টার ভিতরে তোমরা যে কোনো 10টার উত্তর করবা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যারা এর উত্তর চাও খুবই তাড়াতাড়ি হচ্ছে আমাদেরকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দিবা। আমরা তোমাদের যথাসম্ভব খুব তাড়াতাড়ি তোমাদের উত্তরটা দিয়ে দিব।
তো যারা উত্তর পেতে চাও সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দাও, সবাইকে ইনশাল্লাহ উত্তরটা দেওয়া হবে।